ওর সামনে নিয়ে হাজির করছেন এর লাগি মা বোন হলে যে ওরাত্রে কোনো পছন্দ করেন দিয়া দেখুন জানি সোনার চেইন একসা ও দেখবা 1 বছর বাড়ি খালি বেঠি নেই ভাই খালি কইবা দেখিছেন তোমার চেইন গেছা বলে বুয়াইজিও দেখো বুঝাইছেন কইবা এটা না যায় খেওয়াইয়ার কইবা ভাই আমার চেইন গেছা দেখিয়া যাও ওদ্য বানাইয়া আইছি কত খুশি কত দেখালি ওই বয়ারি কত খুশ আমরা মা বোন হল যে ওরাতে মানে খুশি হয়ে যায় গিয়া আর আমরার আদমর তখন সুন্দর নাই বেটা মানুষ তো আদম কইরা আল্লাহ আমার কিচ্ছু সুন্দর নাই আমারে অত সুন্দর করে আপনি সাজাই আমার সামনে আল্লাহ অত সুন্দর লাগছে আমারে কোনো ধরনের কোনো কিচ্ছু দিলাই না আমার সুন্দর নাই আয় আল্লাহ আমারে কিতা আপনি সুন্দর দিলাই দিবাইনি আল্লাহ কইলা তুমি রেস্ট করো তুমি একটু আরাম করো ঘুমাই যাও আদম এদিন সুখ হইয়াও ঘুমাই গেছেন গিয়া আরাম করলা ঘুমটা কি উঠিয়া তখন আদমর মুখ দাড়ি উঠি গেছে গিয়া সুবহানাল্লাহ ও সর্বপ্রথম আদমর মুখ বেহেস্ত থাকতে হাওয়ার সুন্দর দেখে খুঁজিসলা আল্লাহ আদমর সুন্দর দিছন দাড়ি মানে পুরুষর সুবহানাল্লাহ এর লাগে দাড়ি রাখলে দেখে মানুষের এক সুন্দর আই হয় সাইবস্তর বোঝা যায় এর লাগে দাড়ি রাখার চেষ্টা করক লম্বা একটা বার্তা নাই বেজুত করবো বুঝাইছিল পয়লা বাট্টিও রাখো আমি প্রায় জায়গাত নসিহত করি হয় বলে চা লম্বা একটা বার্তা নাই আস্তে আস্তে লম্বা করবা আদত হইব সরম কমব পয়লা একটু বাট্টি করেও রাখা শুরু করক দাড়ি রাখুন না আমরার নবী কত বড় বিজ্ঞান নবী আইস্তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেলা বলে দাঁড়িয়ে হইয়া থাকছে গে চক্ষুর উপকার ব্রেইনের জন্য উপকার মাঝখান আইস্তাকি আমরা ছোটবেলা শুনছি ২০-২৫ বছর আগে মুসলমান অকলর গাল দাড়ি দেখলে মুখ দাড়ি দেখার পরে এক বুড়ো মানুষে চাষা হইয়া ডাক দিতা এইভাবে বুড়া কমেন্ট করতাম দাড়ি দেখলে হয়ে ডাকিতা চাষা হইয়া চাষা তো বাদ না আসলে তারা ক্রিটিসাইজ করে ডাকিত যারা চাষা কইয়া ডাকিতাম আই সারার মুখ দাড়ি সারা চাষাইতে দাড়ি লইয়া খালি ঘুরিতরা বুঝি রাইছেন যে ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদে দাড়ির কথা কইয়া গেছলা দাড়ি হইল গিয়া তো উপকার ব্রেইনের জন্য উপকার চক্কুর লাগি উপকার এখন বাংলাদেশের দেখক এবং ইন্ডিয়ার দেখক পাকিস্তানের দেখক যত সনাতন ধর্মের মানুষ আসন শিখ ধর্মের মানুষ আসন জৈন ধর্মের মানুষ আসুন এইভাবে অন্যান্য ধর্মর মানছে যারা ইসলাম কবুল করছে না এরার মুখ দাড়ি বড় বড় খেলোয়াড়র দাড়ি বড় বড় অধিনায়কর দাড়ি বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসুন এরার মুখ খালি দাড়ি যারা মোটামুটি স্কুল কলেজ লাইফ পড়িতরা দেখুন জানি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টস সকলের মুখ খালি বাট্টি দাড়ি রাখি লাইছন একবারে খামাই না তারা রিচার্জ করিয়া দেশে নবী যেটা হইয়া গেছেন এটা সত্য মুহাম্মদে যেটা হইয়া গেছেন সত্য আজ পর্যন্ত এখন দেখা যায় মুসলমান থাকি অমুসলমানের মুখে প্রায় জায়গার দাড়ি পাওয়া যায় তারা বুঝি লাইছে বলে দাড়িত মামলত আছে আর আমরা আবো খালি দাড়ি খালি খামাইয়ার এক মুহূর্তে কিনা দাড়ি রাখক দাড়ি রাখার আল্লাহকে বাঁচতে চেষ্টা করেন জোয়ান ভাই দাড়ি রাখলে শরম নাই আপনারা দাড়ি রাখলে সে কিতা কইতো চাষা কইবার জিন্দেগি গেছে গিয়া বুঝাইছেন নি চাষা এখন কইতা না যেন কইসলা এইটান শেষ তাইন এখন টানটানোর মুখ দাড়ি বুঝাইছেন নি দাড়ি রাখলে কাউ চাষাও কইতো নাই সে হুজুরও কইতো নাই আপনারে বাইও কইব দাড়ি আস্তে আস্তে সারায় রাখার চেষ্টা করক দেখুন মানুষ মারা যাওয়ার পরে কবরত 3টা জিনিস দেখাইব বেঠাইন তোর বেঠিন তো হঠাৎ কোন দিন কোন সময় মারা যাইবা কবরের মধ্যে প্রকৃত মুসলমান বলিয়া ফরিস্তা গলে দেখিয়া সাক্ষী দিতা খাফন যেই সময় সরানি হইব বন্দারে পরিচয় করার লাগিয়া বন্দা দিনের দরদি আসলো নি দিনদারিতার মধ্যে আসলো নি নবীর সুন্নত তার মধ্যে আসলো নি খাফন সরাই 1 নম্বরে দেখবা মাথার চুল গেছেন সুন্দর করে সুন্নতি তরিকায় কাটা আসেনি যদি একটা খাফন সরাইয়া দেখুন আপনার কুম্ভীরল্লা খান ডিজাইন করিয়া রাখি দিছে দেখলেন কুম্ভীরের ডিজাইন ইয়া আল্লাহ অনেক কুম্ভীর বানাইবা লাগছি এদিন দেখি কুম্ভীরে গো মাথার চুল আমি বললাম মনে এমনি লাগাইছি নি গো প্লাস্টিক বাইদা কথা নাই খাটি কুম্ভীর বানাই ফেলাই দিছে খরেদি দেখা যায় আবার নাক মুখ চোখ বা হল খরেদি কিতা করিয়া দেখি অবাক দেখা যায় আগে দিও মুখ খরে দিও মুখ ইয়া আল্লাহ এক চুল কত ডিজাইন দিয়েছে যদি দেখেন কেউ মরিয়ালে বলেন চুলো খালি ডিজাইন পয়লা এক সুন্নত নাই
দুই নম্বরে আরেকটা সুন্নত দেখবা মুখো দাঁড়িয়ে আসেনি, বললেন নাই ই সুন্নত নাই। তিন নম্বরে কইবা দেখিছেন মুখের মধ্যে মুছ আছে রে, এও সুন্নত নাই, এটা সুন্নত ইব্রাহিম। যার কারণে আল্লাহর বান্দাগার তিনটা সুন্নত নাই, কইবাই গুতই দিন মানছে না জমিন, ইগে নবীরে মানছে না, নবীর অনুসরণ করছে না, ইগে দিন মানছে না, কিতা জিকাই তাই ঘুরে কিতা সোয়াল করতাই গিয়ে পারতো নাই। হাসাও নবীর যারা দিন না মানিয়া খবরবাসী হইবা, সোয়াল করার পরে জবাব তাদের পক্ষে দেওয়া সহজ হইত নাই। ফরিস্ত হলে পয়লা এলামি করি লাইবা, হইবা ইগে দিন মানছে না, আল্লাহ ইগু আপনার বেদিন হিসাবে বেদিন আল্লাহ খান খবর আইছে, আল্লাহ কিতা জিজ্ঞাসা করতাম, ইগুর সুরত বেসাইতে ডর লাগে, মুসলমানে কোনো সুরত নাই, মুসলমানে কোনো সুরত নাই। ফরিস্ত হলে পয়লা বার্থ সার্টিফিকেট দিলাইবা। এখন মহিলাগুলোর তিনটা সুন্নত, মহিলাগুলোর দাঁড়িয়ে আছে কোন চাই জি দাঁড়িয়ে আসেন নি এখন গোসা না মুস আছে, বলে না মুসও নাই দাঁড়িয়েও নাই, মাথার চুল আছে। মহিলাগুলোর চুল বিশেষ করে খিলকা করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। মহিলাগুলোর কিতা চাইবা, মহিলাগুলোর চাইবা তিনটা সুন্নত। এর এক নম্বর সুন্নত থাকছে গিয়া দেখো কা মহিলাগুলোর নাকের মধ্যে দাগা আছে নি, সুন্নতে হাজেরা। মহিলার যদি দাগা থাকে না, হইবারে মহিলা তো দিন মানছে না, এই সুন্নতটা পালন করছে না, নাকের মধ্যে দাগা দিছে না। এখন বর্তমান সময় একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, আমরার দেশক কিছু উপযুক্ত মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যায়, এরার নাকের মধ্যে কোনো দাগার খবর নাই। ইলে একদিন জিজ্ঞাসা করো, হইলো জিজ্ঞাসা করো চাই মেয়েরা খেনে দাগা দে না, তারা উত্তর দিছে দাগা দিলাইলে নাক ফুল ব্যবহার করিলাইলে, নাক কোনো ধরনের সোনা লাগাইলে, কোনো জেওরাত লাগাই দিলে মহিলাগুলোরে বুঝিন বয়স্ক দেখা যায়, আর দাগা না দিলে বুঝিন জোয়ান দেখা যায়। এরা মনে হয় বুড়ে উড়ে আর হইতা না জীবনে বলে রায়, এরা মনে হয় না এরা স্টিল দিয়ে বানাইছিল না, আমরা লাগান মানুষ। এই যে ভুল ধারণা, নাকর মধ্যে দাগা দিত্রা না, আল্লাহ কে ওয়াস্তে দয়া করি খাস করে খেয়াল করবা, নাকর দাগাটা মা বোন হলে খেয়াল করিয়া বাচ্চার ধরে ছোট থাকতে দেওয়ার চেষ্টা করবা। দুই নম্বর হইল দইখানোর মধ্যে দুইটা দাগা, ফরিস্তা হলে হইবাই গুদ দিন দিন মানছে রে মহিলাটা একজন মুসলমান, এর লাগি বাবা খবর রাখার কোন সময় ডাক পড়ব, দয়া করি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখা, জমিন আল্লাহ দেখবা সম্মানও বাড়াইয়া দিব, মানুষের ইজ্জত করবা, এর লাগে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার দয়া করি সারাই চেষ্টা করুক। কিছু মহিলা হলে বুঝিন দাড়ি দেখলে অবহেলা করেন, শোনা গপ এইভাবে খবরে প্রকাশ। কিছু মহিলা হলে বুঝিন দাড়ি লাগলে পুরুষদের অবহেলা করেন, যদি ইলা করিয়া তখন মহিলা হলে তৌবা করুক। পুরুষের মুখ দাড়িটা নবীর সুন্নত রাখা হইতো, দাড়ি রাখলে যদি পুরুষ মহিলা হলে যদি যখন বড়ে দাড়ি খাটিলাও, তোমার লাগে আমি বিবাহের মধ্যে রাজি হইম, দাড়ি থাকলে আমি রাজি হইতাম না। ইলা কোনো যুবকে কোনোদিন দাড়ি কাটিও না কোনো মহিলার কথা শুনিয়া, বুঝেছেন? যদি এটা ঠিক আছে মানছি রা, তোমার দাড়ি কাটিলাও রাজি হয়েছি, জানিয়া রাখবা আইজ কর দাড়ি কাটিলাও, কয়দিন বাদে কইব আপনারে বলে মাথার চুল চুলাইলাও, লখম পাইব না কোন যায়। হয় এর লাগে বলে না, তুমি আমারে দিন ইসলাম থেকে সরাইত্রা আনি, নবীর সুন্নত দাড়ি রাখছি, তুমি খাইলে খাও না খাইলে, বা তুমি মানলে মানো না মানলে না, দাড়ি কাটতাম না। আজ থাকি 2 বছর আগের একটি ঘটনা আমি কইয়া, এক জায়গাত গেছন মেয়ের বাবা জামাই দেখার, বনি জামাই সারা গেছন, জামাই দেখতে অত সুন্দর, পয়সা আলাও মানুষ, এরা বড় ব্যবসায়ী মানুষ। যেমনে মেয়ের বাবা বাড়িত গিয়ে পৌঁছিছন, পৌঁছার লগে লগে জামাই দেখছন, জামাইয়ের দেখার আগে বাপ হইলা বাপ রে দেখছন, বাপ দেখার পরে দেখছন বাবার মুখ এখনো পর্যন্ত দাড়ি নাই। 2 নম্বরে দেখছন ছেলের মুখ দাড়ি নাই। তখন জামাই খাটিছে, পছন্দ হয়েছে, সারা কথা কিছু মাত কথা গইলাই, মেয়ের বাবা কখনো মানিয়া নেন না, বলে না আমি কথা দিতাম নাই। বারবার অন্য দামান দেখ চাপ দিলা, সারা চাপ দিলাম, শালা কুটমে চাপ দিলা, সবে হইলা ভাই সব খেনে মানুষ না কিত হয়েছে আবার কিতা বুঝার, বলে আমার সবটা খাটিছে, এই ফ্যামিলির মধ্যে আবো নবীর সুন্নতর উপর আমল নাই, দিনদারি খানো থাকতো, বাবার মুখও দাঁড়িয়েও নাই, গতিকে ফুয়া আবো দাড়ি রাখছেন না, ই গর আমার মেয়ে আমি দিতাম না, হইয়া উঠিয়া আইস বেটা ফুড়ি দিছে, দেখি অত সুন্দর ফ্যামিলি,
অত সুন্দর জামাই ফুড়ি দিছেও না। আমরা আমরা ইলা কইবা এখন জান বলে না না, যারার মধ্যে দিনদারি থাকো বেটা মেয়ে দিছেও না। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বিশেষ করে এই দুনিয়ার বুকে যতদিন আমরা থাকবো আল্লাহর ইবাদতের মধ্যে আমরা গণ্য, ইবাদত আমরা গণ্য হইতো আল্লাহ কবুল করত পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে। ও সুন্নতে ইব্রাহিম এগুন আমি কইলাম, এগুন তাকে আমরা পরিষ্কার। যাই হোক আল্লাহকে বিশেষ করে আমরা অজু করি লাইলাম, অজু করতাম ঠিক আছে, অজুর এখন পানি নাই, পানির লাগে আয়েশা সিদ্দিকার হার হারি গেল গিয়া। হজরতে আয়েশা সিদ্দিকা মানুন না, হঠাৎ কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল গিয়া, হুকুম জারি হয়ে গেল গিয়া, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও নবী পানি নাই, তাহলে আপনি পাক মাটির দ্বারা পাক হয়ে আপনি নমাজ পড়িলা। মাটি হাতর মধ্যে মলিয়া মুখ মুছে করা, দুই হাতর খনি পর্যন্ত উত্তশ্রেষ্ঠ ইমাম। আর দিলে দিলে ইরাদা করতে আল্লাহ আমি পানি চইলে বেমার হয়ে যাব, আমার ডাক্তরে কইছে পানি বিলকুল চইতাম না, তো ইমাম করক কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। পাক মাটি দিয়ে পাকওয়া নিয়ত করতে আল্লাহ আমি পানি চইলে বেমার হয়ে যাব, বাড়ি যাইব। আমারে ডাক্তারে কইছে পানি চইতাম না, ডাক্তারের হুকুম আপনি মানতাম, রোগ বাড়ি যাইব। আল্লাহ আমি এখন পাক মাটি দিয়া পাক হইয়ার আমি ও ওয়াক্তর নমাজ পড়িতাম। আল্লাহ এইভাবে দিলে দিলে নিয়ত করি আপনি তৈয়ম করি আপনি কি হরক্কা নমাজ পড়ই কিংবা কম আয় আল্লাহ তাআলা বিশেষ করি আমি আল্লাহ পানি পাইছি না, আমি তৈয়ম করিয়ার এইভাবে নিয়ত করি আপনি নমাজ খান্দা পড়ি লাগবা। এখন দেখো কার তৈয়ম বাতিল হয়ে যায়, মাসলা আছে বলে কিলা আপনি পানি পাইছেন না তৈয়ম করি লাইছন, আখটা এক মানুষে আপনার দ্বারো পানি লইয়া আইছে, এই পানি লইয়া আবার কারণে আপনার তৈয়ম বাতিল হয়ে গেছে, আপনি এখন অজু করি লাইতাম। আর পানি পাইন না তো তৈয়ম করা ঠিক আছে, আর পানি আই গেলে তৈয়ম বাতিল হয়ে গেছে কি শেষ, আপনি আবার তৈয়ম করতা। এই তৈয়ম করতে পাওয়া মুসা লাগে না, মাথা মুসা করা লাগে না। আমরা একবার তৈয়ম করতে সব পাওয়া হুস হয়, কেউ আছেন মাথাও মুছে কড্ডা, মাথাও যদি মুছো ভাও হুসো হুজুর লাগান তে তো মুখে দিও রাইতা কতখান তো লগ বলে রাখি কুল্লিও নাই না হওয়ার মধ্যে তা নাই, খালি মুখের মধ্যে মাসলা হইল ফেকার মাসলা টানছন। মাটির দলা মাটির অংশ যেটা হইল হাতও কিছু লাগতো, ইয়ারে আটাইল মাটি ডাট্টাই গুণা কলা মাটি হইতো কিছু মাটি লাগতো, গসা মারে বেশি হয়ে গেলে তাবড় মারিয়া দুল ফেলাইয়া আপনি মুখ মুসেক করতা, বাদে দইয়া তোর খনি পর্যন্ত মুসেক করিয়া আপনার তৈয়মুম শেষ। গাড়ি তুলছেন জেনারেল গাড়ি, যে গাড়ি তামাইতো না হইতেও তামতো না, এই গাড়িত আপনার অজু লইয়া উঠিছেন নমাজ পড়িলেন, আপনার জেনারেল গাড়িত নমাজ কজা খরন্যাদারি। আর দেখকা বিশেষ করিয়া যে গাড়ি ট্রেন উঠছেন এটাও জেনারেল, এখন পানিও নাই, তৈয়মর দলা লগে রাখকা তৈয়ম করক্কা জেনারেল গাড়িতে আপনি কি করেন সুযোগ আছে নমাজ পড়ক্কা পরে আল্লাহর বন্দেগা। আর প্রাইভেট গাড়ি থাকলে আপনার গাড়িত বসে আপনার নমাজ হইত নাই। প্রাইভেট যেখানে চাইব এখন তামাইতে পারবা, যখন চাইবা এখন তামাইতে পারবা, সড়কের দ্বারাও বড়ক্কা যে চাওয়ানো মসজিদে তামাইতে পারবা। প্রাইভেট গাড়িত নিজস্ব প্রাইভেট গাড়ি বা আপনি ভাড়া করে প্রাইভেট হিসাবে যাইতরা ই গাড়িত বইয়া নমাজ হইত না, জানিয়া রাখবা। তার জন্য আমরা নমাজ যে সময় অজু শেষ করিলে ইলাম, অজু শেষ করার পরে নমাজ আমরা পড়িতাম। নমাজ পড়তে সময় দিনও নমাজ পড়ি, রাত্রিবেলাও নমাজ পড়ি। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় ঘোষণা করছেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহর যাতে
বিশেষ করিয়া রাত তোমাদের জন্য আরামর লাগি বানাইলাম, দিন আমি আল্লাহ তোমাদের চলাফেরার জন্য আমি আল্লাহ বানাইয়া দিলাম। এখন ই আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ এই জায়গা কইছেন দিন দিছি রবা ঘুরিবার লাগি চলাফেরা করতে, আর রাত আরামর লাগি। তা তো কইবা ইনো নমাজ উমাজ নাই না, নমাজ আছে বলে জি না নাই। দিন এবং রাত্রির মধ্যে নমাজ আছে। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তান কায়েম করো। কইবা আলিম হলে নামাজ কায়েম করার কথা কইন, কায়েম মানে কি? আবার নমাজ বেসাবা কইন নমাজ পড়ো, আর কোরআন খালি খোয়া হয় বলে নমাজ কায়েম করো। বলে নমাজ আগে পড়া তারপরে কায়েম করা। আগে পড়া লাগে বাদে কায়েম করা লাগে। ও গরো আগে মেস্তর লাগে কাম করিয়ালে মসজিদর কাম পুরো হইয়ালে পাক্কা নমাজ পড়া যা হলা রানি। কায়েম মানে অর্থ হইল ইনু যত আইসন সবর মাথাত প্রায় তকি আছে, আমি দেখিয়া নাইও খালি খুব না তকি ইনো কায়েম হয়ে গেছে গিয়া। এখন যদি অন্য 4জন 12 তকি নাই, আপনিও কইবা যাও বাড়ির যাও তকিয়া নগি যাও, কারণ তকি কায়েম সারা মাথার তকি, তোমার তকি নাই কি রিবু। আমরা দেশে যত মানুষ আছে সবাই কাপড় পরিধান করা কায়েম হয়ে গেছে। আখটা যদি ভাই উলঙ্গ মানুষ সড়ক দাঁড়িয়ে যায় সারা কুদাই পারে ওগুলো নেও কাপড় পরিধান করাও, কারণ কাপড় কায়েম হয়ে গেছে কে পরিধান করা। ঠিক তেমনিভাবে নামাজ যখন কায়েম হয়ে যাব তখন যারা নমাজ পড়েন না এরারে নমাজি হলে স্থান দিতা না, খালি দমকাইয়া সরাইয়া রাখবা, হইবা তুমি তেন আমরা ডাল লইয়া না ও লগে কায়েম। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। লিদুলুকিশ শামস, দিনের বেলা। দুলুকুন্দি মুরাদ তাফসীরের মধ্যে লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ আর আসরের নামাজ আর মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে। গাসাকুন শব্দের অর্থ আনহিরি, লাইল মানে রাত, অন্ধকার রাত। 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এর লাগে আল্লাহর বন্দেগান দিন এবং রাত্রির মধ্যে এই জায়গায় আল্লাহ উল্লেখ করে দিলা, আদেশ করে দিলা বন্দারে তুমি তান কি করো, দিনের বেলা রাত্রির বেলা 5 ওয়াক্তের নামাজ তুমি তান কি করো, কায়েম করো। এখন দেখো নামাজ পড়তে সময় আল্লাহর রাসূলরে প্রশ্ন করা হইছিল মাল ইহসান, হে মুহাম্মদ ইহসান দি মুরাদ কি? আল্লাহ রাসূলে কইছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ ফরমায় নামাজ পড়তে সময় এইভাবে ধারণা নিয়া তুমি তাই নামাজ পড়িও আল্লাহ দেখিলাইত্রায় আল্লাহ দেখরায় মনে করিয়া। আল্লাহ দেখা সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরাম। নামাজ পড়তে সময় এইভাবে আমরা পড়ার চেষ্টা করতাম বাবা। আল্লাহ রাসূলের একটি হাদিস আছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতু উম্মুহু। আল্লাহর রাসূল ফরমায় 2 রাকাত নামাজ দি উদাহরণ দিছেন, ওলা তুমি তার নামাজ পড়িও কলবরে দিল দে আল্লাহ মুকা তুমি করিয়া রাখিও। আল্লাহ মুকা দিল রাখিয়া দুনিয়াদারি চিন্তা সরাইয়া যদি 2 রাকাত নামাজ তুমি তার ওলা পড়িতে পারো, খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ তাকি তুমি বারইবাই, গুনাহ তাকি পাক হইবাই। কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, সন্তান যারা ছোট থাকতে নিষ্পাপ থাকে তার কোনো গুনাহ নাই, মাসুম, ঠিক তেমনি ভাবে আপনি নিষ্পাপ হয়ে যাবে, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ যদি মানুষে খলুসিয়ত নিয়া এখলাস নিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে দেহান মুক্ত যদি মানুষের নামাজ পড়ে, এই নামাজ দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। আর নামাজি হলের আল্লাহ জমিনের দরজা বুলন্দ করেন, হর কঠিন গাঁটরে আল্লাহ আসান করে দেন। এখন কইবা আগ বেশিরভাগ আকসর আলিম হলে কইছেন নামাজ পড়লে মানুষ বুড়া কাম তাকি নমাজে বাঁচায়, হয় নাই? তে দেখিবা অমুকে নমাজও পড়ে এর বাদেও দেখি আইনও ঠেলিলাই, অমুকে নমাজ পড়েন এর বাদে দেখা যায় গুনাও করিলাই, বিভিন্ন ধরনের ফসাদ তার মাঝে দেখা যায়। আমি কইয়ার আমরা কিতাব দ্বারা বা কোরআন কর এরা যারা নমাজ পড়া নমাজ 2 গুরুই পড়ো। নমাজ কয় গুরুই পড়ো? 2 গুরু, 1 গুরু মুমিন আর আরেক গুরু হইলা মুনাফিক। ইয়া আল্লাহ, মুনাফিক কইতে কোনো গালি নাই, মুনাফিক কইতে কোনো গালিও নেই, আল্লাহ কোরআনও কইছেন এরারে ধরা যায় না, বড় কঠিন। আপনার কাছে গিয়া কইবা আপনি খুব ভালো মেসাব,
আপনার অত মায়া লাগে আল্লাহ বহুত দিন এক মেসাব পাইছি আমরা বুঝছেন আপনারা ভাই আল্লাহ খুব সরিয়া গিয়া কইবা দুনিয়ার বিজা কথা মেসে আপনার মসজিদে বুঝছেন ও সরিয়া গিয়া গিল্লা লাগাবাড়ি গিয়া কবা চাচা আপনারে আমার খুব ভালো লাগে আপনি ঠিক আছেন আপনি একদিন বিচারও গিয়া তা মাতিছেন তা ঠিক মাতিছেন হন গিয়া আপনি দোকান এখন মাতিলা হন গিয়া লাগাইয়া গিয়া কইব ই বেটা গো আস্তাগো খবিস মানুষ আস্তাগো খবিস গিয়াও সরিয়া গিয়াও কইব আস্তাগো খবিস সামনে তারিফ সরিয়া গিয়া বদনাম এরা করে খারা মুনাফিক রাইতার নবীজির জমানত আসলো আল্লাহর বান্দেগান দেখেন আল্লাহর হাবিবর কাছে এক বুড়ো মানুষ আসতা মাঝে মধ্যে আসার পরে নবীজিরে কইতাও নবী আমরা আপনারে মানছি আপনার আল্লাহরেও মানছি আখেরাতর জিন্দগিটা সারা আমরা মানছি এইভাবে নবীর কাছে আসিয়া তারা ওইভাবে প্রশংসা করত সরিয়া গিয়া রসুল্লাহর খুব বেশি তারা বিরোধিতা করত ইসলামর বিপক্ষে মাতিত এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ দুই গুড়ে পড়েন এক গুড়ো মুমিন আর এক গুড়ো মুনাফিক মুমিনে নমাজ পড়বো আর গুণা কোনো দিন করতো নাই বুড়া কাজ করতো নাই বুড়া রাস্তা যাইতো নাই কোনো দিন মানুষের আদেশ করতো নাই মুনাফিকে নমাজও পড়িব অন্যর ক্ষতি করব খারাপ ভাষায় গালিগালাজ করব চাইলে কোনো মানুষের ক্ষতি করব বারবার চেষ্টা করব খেলার মধ্যেও যাইব গানও যাইব আবার সে নমাজও পড়িব সে হইয়া থাকছে গিয়া মুনাফিক আল্লাহ জানাইয়া দিছেন নবী ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ও নবী আপনার কাছে এক গুরু মানুষ আসিয়া কইবা আল্লাহর উপরে আমরা ঈমান আনলাইছি মানি লাইছি আখিরাতের দিনটা আমরা মানি লাইছি নবী আপনার সামনে আসে তারা কইব সরিয়া গিয়া দুর্নাম গাইব ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই অন্য আয়াত আবার আল্লাহ জানাইছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এরার ভিতরে এমন একটা বেমার থাকবো বেমারটা ছোট নাই বড় বেমার দিনে দিনে বেমার কমতো নাই খালি বেমার বাড়িব ও আয়াতের ব্যাখ্যা দেখলাম বেমার কিতা বেমার কইতে সময় শ্বাসকষ্ট নাই বেমার কইতে টিবি নাই বেমার কইতে ক্যান্সার নাই এমন বেমার থাকবো মানুষের বালাই দেখতে পারতো না বুঝেছেন নিমা অমুক বালা চলিজার অমুকর ভয়তে বালা রুজি করিলাইলা মেসাব মসজিদ বেশি দিন রই গেছেন গিয়ে জল করিলাইছেন খিলা সরানি যায় বালাই নাই মসজিদের কমিটি বালা খাম চালাই লাইতরা ই কমিটিরে কোনো প্রকারে দুশ্মনী করিয়া দুর্নাম বানাইয়া এই কমিটিরে নি বরখাস্ত করা যায় মোটামুটি বালাই খাম কখনো জমিন বালা জিনিস দেখতে পারতা নাই এই বেমার লইয়া সারা জীবন আফসুস করিয়া মোর বাইরা মুনাফিক নবী যে ফরমাইন এরা নমাজও পড়িব গুনার কাজও করব কিন্তু তারা কিয়ামতের দিন তারারে নমাজে জান্নাতের মধ্যে নিতে পারত নাই ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হল পরিচয় পাইতাম কিলা আমরারে তোরা পরিচয় দেন মুনাফিক তো কপালর লেখাও নাই মুনাফিক হল বিশেষ করিয়া তারার ফিটির মধ্যে লেখাও নাই কোনো সার্টিফিকেটও পাইলাম না কিলা আমরা পরিচয় পাইতাম আল্লাহর রাসূল মুনাফিক সম্পর্কে কয়েকটা তাদের উদাহরণ দিছেন এর মধ্যে কুরআনের মধ্যে আবার তাদের সম্পর্কে বর্ণনা আল্লাহ দিলা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস মুনাফিকেরা হইবা জমিন তারা বালা বলিয়া দাবি করব তারা কইব আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি আর কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়া বড় অলস্যতার সহিত খাড়া হইব তহরিমা বান্ধিব ছুটি যার সফা খাড়া হইব এক পাও বেকা করিয়া এক পাও সুজা বুঝাইছুন নমাজকে খাড়া হইবা তা বুড়া লাগে তা কোনো সুরত আদায় করবা বেটা কল্লা বেকা তে সমর বেকা তে ফাও একান বেকা একান সুজা তহরিমাও ছুটি যার ও থই দিছে বুঝাইছেন নি ও ওলা অলস্যতার সহিত নমাজ পড়িবি তা বুড়া লাগে না আইলে মানছে বাদ হইবা কুটুমে বাহাত কইবা কুটুম বাড়ি খানি ভালো হইতো নাই এখন দিলাইছেন কুটুম বাড়ি কইতা যাক নমাজ পড়িয়ে খাইবা বড় কষ্ট করি কোনো সুরত শ্রদ্ধা কইব দিয়া হওয়া শুক্রবারে না গেলে আদে মুঠি বন্ধ হয়েছিল ও বলে একটা বাড়ালি আদা করে আর আল্লাহ বাস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ নাই খালি আলসি থাকবো এরা এলাকে মুনাফিক একটা প্রমাণ 2 নম্বরে নবী যে ফরমাইছেন 2 ওয়াক্তের নামাজ পড়তে তাদের জীবনের মধ্যে বড় কষ্ট হইব 3 ওয়াক্ত তারা পড়ি লাইব ইয়া রাসূলুল্লাহ কোন 2 ওয়াক্ত নবী যে ফরমায় এশার নামাজ আর ফজরের নামাজ মাগরিবের পরে এশার নামাজ পড়ব কইয়া খাই লাইব খাওয়ার পরে অলস্যতা যাই রইব
ওই সময় সে কইব ঘুমাই যায়, আগামীকাল ফজর তাকি আমি নমাজ স্টার্ট দিব। আর যেমনে ঘুমাইব ফজর আবার কজা হইব, এইভাবে তার এশার ফজর জীবনে এক দাইম করিয়া জীবনে পড়িতে পারত নাই। আল্লাহর রাসূলে ফরমান এরা হইয়া তাকসন গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। কোরআনের মধ্যে মুমিন সম্পর্কে একটি সূরা আছে, সূরা মুমিন। সূরা কাফির সম্পর্কে একটা সূরা আছে, কিন্তু মুনাফিক সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে, তবে লম্বা একটা সূরা আছে। যার কারণে আল্লাহকে ওয়াস্তে আমরা মুনাফিকদের দরজার মধ্যে যেন পৌঁছি না। আবার নবীজি ফরমাইছেন, এখন রাসূলুল্লাহর হাদিস, মুনাফিকদের পরিচয় পাইবেন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহ রাসূলে ফরমায় মাত মাতিতেও খালি মিছা মাত মাতিব, ইজা হাদ্দাসা কাযাবা সেই সময় মিছা মাত মাতিব, মিছা মাত মারতে পরোয়া করতো না, মিছা মাত তার অভ্যাস বানাই লাইব। মুনাফিক মিছা মারতে চিন্তাও করতো না। বালাওয়ালি বাজার থেকে কইব এই বাজারও একটা মাই রয়েছে, 3 জন গাইলা 2 জন হসপিটালে বেহুদা ইয়া কইব বাঞ্চর কাছে গবে কান তুলতে করি বুঝাইছি। খবর পাইল সৌরঙ্গীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চৌকে দেখছে না, খবর পাইছে না, শোনা গ কইব 2 জন মারা গেছেন, 3 জন শিলচার লিয়া গেছেন। বিলকুল জানে না, খালি মিছা মাতিব, বুঝতে পারছেন, খালি মিছা মাতিব, জাজ করতো না। এরা হইল খারাপ মুনাফিক। নবীজি ফরমাইছেন ইজা হাদ্দাসা কাযাবা, এটা হইল গিয়া তার আলামত। খালি বুঝবাইবে ফাড়ায় ফাড়ায় মিছা মাতে, টাকা যদি নে আর দিত না চাইব, মিছা মাতিয়া খালি বাঁচিত, বিভিন্ন অজুহাত দেখাইব, মিছা মাতিব। আইজ বাপ বেমার পড়ি গেছত, খাইল ও আচ্ছা এই তারিখের দাম বাড়ছি না বা ও বেহুদা কইব বলে আমার হরি একটা বেমার পড়ি গেছিলাম, বেমার বা মারা গেছেন, ও বেহুদা কইব, কিবা তো কইব রবা গেছিলাম কিন্তু আসিল চা ঠেয়া খরচ হয়ে গেছে। এইভাবে মিছা মাত, হক মাত মাতিত না, মিছা মাত মাতিব। ওয়াইজা ওয়াদা খালাফা, ওয়াদার সে খালি খিলাফ করব বাবা, ওয়াদা করব টেকার ব্যাপারে হোক, কোনো জিনিস ব্যাপারে হোক, এইভাবে জিন্দগির মধ্যে খালি ওয়াদা করব। ও আইসে ইলেকশনের সময় ওয়াদা করতে করতে বাদে খারে ভোট দিবা খোয়া যাইতো নাই। ইলেকশন আইসে না সামনে, আর ইলেকশন আর বুট আর দয়া করি আমার একটা আবেদন আপনাদের কাছে বাবা, জানিয়া এখন যারা বিশেষ করিয়া দেখুন জানি মদ বানায়, কোম্পানি মদ বানায় বিক্রি করেন, তারা কিন্তু 1 ফুটাও খার না, বুঝের ক্ষতিকারক। তারা দামি দামি মার্সিডিজ গাড়ি লইয়া গুড়ের মদ কিন্তু তারা বানায়, চাইলে খাইতে পার না নি, ওখতে ওখতে খাইতে পারবো, ওলারানি ফানির বদলা মদ খাইতে পারবো। হে কোম্পানির মালিক, হে গায় নাকি, হে মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে ছাড়িয়া দিছে। আর আমরার দেশের মানুষ এক গুড়ো ভাই আনতে অফুটান খাইয়া রাস্তাঘাটে বাল্লাইয়া ভড্ডা, মানুষে দেখিয়া কইতরা মধুরি আইছে, ওই দেখো মধুরিয়া খিতা করে। এইভাবে আমরার ইঙ্কুরে খাইয়া কিন্তু রাস্তায় গুড়িতরা ফড্ডা উল্টিয়া ফড্ডা মড্ডা। বয়স হয়েছে মাত্র 30 বছর, দেখতে দেখা যায় 40 বছর। কই মার্সিডিজ আর কই সাইকেল কই বাইক কিচ্ছু নাই, খাফড়ের লেত্রা রাস্তার মধ্যে খালি ফড়িয়া গড়িয়াইতরা, মানুষে দেখলে খালি দূর দূর শেষে গড্ডা ওলা রানি পঞ্চায়েত। ও আল্লাহ, ইলেকশন আর আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানাই, আর যারারে আমরা বানাই আর বেটাইতে গাড়ি লইতরা সুন্দর করে চলডা বানাইতে একজন তো ওয়া লাগবে জিপি প্রেসিডেন্ট। এখন তো প্রেসিডেন্ট বুট আর নাই না, মেম্বার তা কি হইতা, ওয়ার্ড মেম্বার, এপি বা জেডপিসি বা এমএলএ বুট দিতা দেওয়ার আপনার অধিকার আছে। সময় মতো আপনি যান, যাচাই করেন, আপনার আল্লাহ ব্রেন দিছে, আপনি বুঝনেওয়ালা, খার জ্ঞান বেশ, হে কতটুক মানুষ শিক্ষিত, খার দ্বারা আমাদের সমাজের আমাদের এরিয়ার মধ্যে ফায়দা হইব। আপনি বিবেচনা করিয়া আপনি বুটটা দেন। আপনার যদি বিশেষ করিয়া লুবর কারণে যদি আউরি বুটটা দেন, বুটটা বেকার গেল, এর কারণে আল্লাহর বন্দেগান বেকার গেল, মানে ও কারণে হইয়ার একজনটা যদি জিতাইতাম সারাই মিলিয়া যদি পারি না, আল্লাহর বন্দেগান ইমান সে তো সরকারের কাছ থেকে ঠেকা নিয়ে সবারে কিলা দিত। এর লাগে বিবেচনা করি আপনি বুটটা দিন। বুটোর সেন্টার দয়া করি মায়ের খানতে আমরা করতাম না, আমরা বেটারে জিতাইবার লাগে মায়ের করিলে, আর আমরা বেটারে জিতাইবার লাগি চাচার লাগি মুখ কাটাকাটি করিয়ার, আমরা বেটারে জিতাইবার লাগি হামসার মানুষের কাছে খালি ভাত বনিয়ার। বুটোর পরে দেখবা যেদিন আরি যাইবা তা মানুষ কইবা কিতার খানো গেলায় সর্বে বাড়িতে বার হইতাও না, হ্যাঁ বাড়িবার না, এটার দরকার নাই। কিন্তু ঠিক আছে, কিছু কেটার অকলর দরকার আছে, প্রতিনিধি অকলর লাগি, এরা মোটামুটি সভা করবা ডাক দিবা, কইবা 2-1 জন 4 জন, সারা আমরা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম না, চাচারা জিতাইবার লাগি গোটা মহল্লাত আমরা বাদ হইয়া যাইতাম না।
গোষ্ঠীর মধ্যে বাদ হইতাম না, আল্লাহর কাছেও বাদ হইতাম না। আমরা এক গুরো মানুষের বড় বদ অভ্যাস সারার লাগি ওয়াদা। নবী যে ফরমাইছেন মুনাফিকে খালি ওয়াদা করবো, একটা ওয়াদা জায়গার থাকতো নাই। গ্রামের এক মেম্বার সব আইলা, মেম্বার 3 জন ভালো হইত নেন বা 5 জন হয় আইলা। প্রথম মেম্বার আইয়াল্লা বলে সাসাজি বাড়িত নিবা, আমি নু ইবরা নমিনেশন তো আইসি বা দাখিল করছি, আমি এবার ওলা ওলা ও বেটা তুমি বা কি তাহলে আইতা, তোমারে তো আমরা সিলেকশন করিয়া আসছি, বুঝাইছেন? আসলে বিলকুল মুদ্দা ও মুখ বাড়ে, বুঝাইছেন? ইবা কিতাল লাগি বেটা আইতা, তুই বাস চিন্তা করিস না, আমরা আসি, বুঝাইছেন? হালেকে বুট দিতেও না, বুঝাইছেন? তা 8 বাড়ি মাথা আরে তোর গ্রাম্য ভাষা কন্যা